ইসলামীর পলিটিক্যাল রাইট কনস্টিটিউশনালি স্বীকৃত, তাদেরকে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না। বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সমস্ত কালো আইনগুলোকে বাতিল করে সংবিধানকে সবার উপরে ধরে নিতে হবে। তথ্য প্রযুক্তি আইনের ধারাবাহিকতায় যে কালো আইন আমরা বলছি, কোন আইন যদি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে সে আইন বৈধ আইন হতে পারে না। এই আইন দিয়ে নির্যাতন হবে, নিষ্পেষণ হবে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। একটি কথাও যদি গভর্নমেন্টের বিরুদ্ধে বলে তাহলে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করে মামলা করবে। সেকশন 28 এটি একটি নির্যাতনমূলক, নিপীড়নমূলক, এর মাধ্যমে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার সুযোগ রয়েছে। সুতরাং এই ধারাগুলো বাতিল করতে হবে। আপনারা জানেন এই আইনের 31 ধারাতে পরিষ্কার বলা আছে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর যে যে দণ্ডগুলো সেখানে ইম্পোজ করা এখানে হয়েছে। শুধু তাই নয়, এই আইনটাকে তথ্য প্রযুক্তি আইনের ধারাবাহিকতায় যে কালো আইন আমরা বলছি, আজকে ইলেকট্রনিক মিডিয়ায় কেউ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে কোনো পর্যালোচনামূলক কথাও বলেন, তাকে কিন্তু এই আইনের অধীনে গ্রেফতার করার সুযোগ রয়েছে। প্রত্যেকটি নাগরিকের স্পিচ, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান যদি ঠিক থাকে, সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সুতরাং কোন আইন যদি সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে সে আইন বৈধ আইন হতে পারে না। সেই জন্য এই আইনটি বাতিল করার যে আহ্বান, সেটি হচ্ছে অত্যন্ত যৌক্তিক। কারণ কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করে এমন কোন আইন বাংলাদেশের বৈধ আইন হলে গণ্য করা যেতে পারে না। স্পিচ রাখা হয়েছে, যে আইনে মানুষের কথা বলার অধিকার দেওয়া হয়েছে, তাহলে সেই আইনের বিপরীতে কি করে সরকার আইন করতে পারে? এটা কখনো বৈধ এবং সুস্পষ্ট আইন বলে আমরা মনে করি না। আপনারা বলছেন দেশের নিরাপত্তার জন্য জাতীয় স্বার্থে আইনের প্রয়োজন আছে। আমরাও বলছি দেশের স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে যে সমস্ত অন্যায়গুলো ডিজিটালি হয় সেগুলোর নিয়ন্ত্রণ করার জন্য আপনি আইন করতে পারেন। কিন্তু আইনের ধারা যেভাবে ইম্পোজ করেছেন, সেখানে বলা আছে কোন সাংবাদিক যদি রাষ্ট্রের কোন গোপনীয় তথ্য সংগ্রহ করে কোন ডিজিটালের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, তাহলে তাকে কিন্তু এই আইনের অধীনে আনা যাবে। তাহলে একজন সাংবাদিক সুন্দর্য দৃষ্টিতে বাংলাদেশের কোন অপরাধের তদন্ত করতে পারবে না। সেজন্য সবাই আজকে কনসার্ন হয়ে গেছে, সকলে আজকে উদ্বিগ্ন হয়ে গেছে। এই আইন দিয়ে নির্যাতন হবে, নিষ্পেষণ হবে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে। আজকে সাধারণ মানুষদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সারা বিশ্বের মানুষ, বাঙালিরা যেখানে আছে সবাই উদ্বিগ্ন। বিশ্বের যে কোনো প্রান্তে কোন বাংলাদেশি একটি কথাও যদি গভর্নমেন্টের বিরুদ্ধে বলে তাহলে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি করে মামলা করবে। আমরা দেখতে পাচ্ছি সেই কারণে স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। আজকে আমরা স্বাধীনতার কথা বলছি। আপনারা জানেন যে আমেরিকা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তারা 1751 সালে তাদের সংবিধান প্রণয়ন করেছিল। সেই সংবিধানে তারা পরিষ্কার বলেছেন যে সংবিধান কখনো মানুষের বাক স্বাধীনতা যেটা নিশ্চিত করেছে, আমেরিকা কখনো সেই বাক স্বাধীনতার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে পারবে না। এই আইন বহাল থাকায়, এই কনস্টিটিউশন বহাল থাকায় আজ আমেরিকা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। আমরা জানাতে চাই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সমস্ত কালো আইনগুলোকে বাতিল করে সংবিধানকে সবার উপরে ধরে নিতে হবে। আমি আজকে আরেকটি কথা বলতে চাই জামাত ইসলামীর সাংবিধানিক অধিকার নিয়ে। আপনারা জানেন গত কয়েকদিন থেকে, গত 1 তারিখ থেকে আমি লড়াই করেছিলাম। 10 তারিখে বিজয় অর্জন হয়েছে। এদেশের মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন আজ বলতে বাধ্য হয়েছে জামাত ইসলামীর পলিটিক্যাল রাইট কনস্টিটিউশনালি স্বীকৃত, তাদেরকে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না। আমি তাই বলছি, যদি আপনাদের এই কথাটা সত্য হয়, 10 বছর ধরে জামাতের কেন্দ্রীয় অফিস, ঢাকা মহানগরীর অফিস আপনারা বন্ধ করে রেখেছেন। প্রতি মাসে
লক্ষ লক্ষ টাকা ভাড়া জামাত দিয়েছেন, বিদ্যুৎ বিল দিয়েছেন, পানির বিল দিয়েছে। যদি আগামী এক সপ্তাহ